আপনি কি জানেন কেন আমরা স্বর্ণ কিনেও অনেক সময় লসে থাকি? এর পিছনে আছে কিছু গোপন রহস্য। আমরা স্বর্ণ কেনার সঠিক সময় বের করতে পারি না, কখন কিনলে লাভ হবে সেটা বুঝতে পারি না। আজকের ভিডিওতে দেখবেন কবে স্বর্ণ কিনলে আপনার লাভ নিশ্চিত 100%। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এরকম গোপন রহস্যের ভিডিও প্রতিদিন দেখতে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। পয়েন্ট নাম্বার 1, মানুষের চিন্তা ভাবনা। একটা ঘটনা বারবার দেখা যায়, যখন স্বর্ণের দাম বাড়ে মানুষ ছুটে যায় কিনতে, কিন্তু দাম কমলে সবাই ভয় পায়, পিছু হটে। চিন্তা করুন, আপনি কখন বেশি আগ্রহী হন, দাম বাড়লে নাকি কমলে? এই ভয়েই বাজারকে নিয়ন্ত্রণ করে। আপনি দেখেন বাজার উঠছে বা নামছে আর সে অনুযায়ী সিদ্ধান্ত নেন। কিন্তু যারা শক্তিশালী তারা বাজারের দিকে তাকায় না, তারা বাজার নিজেরাই বানায়। তাদের হাতে থাকে তত্ত্ব, ক্ষমতা আর বাস্তব সম্পদ। পয়েন্ট নাম্বার 2, দাম কমানোই ফাঁদ। যখন স্বর্ণের দাম কমে সাধারণ মানুষ ভাবতে থাকে দাম পড়ে গেছে, এখন কিনবো না। কিন্তু একটু গভীরভাবে ভাবুন, স্বর্ণ কি কখনো স্থায়ীভাবে সস্তা থাকে? ইতিহাস বলে না। বিশ্ব যখন অস্থির হয়, অর্থনীতি কাঁপে, মুদ্রার মান কমে যায়, স্বর্ণ তখনও মাথা তুলে দাঁড়ায়। যখন দাম কমে, সিস্টেম চাই, আপনি ভয় পান, আপনি পিছিয়ে যান, আর তারা শক্তিমানরা তখনই কিনে ফেলে। এটাই খেলা। পয়েন্ট নাম্বার 3, যাদের হাতে ক্ষমতা, প্রাচীন সাম্রাজ্য হোক বা আধুনিক রাষ্ট্র, শক্তিমানরা সবসময় বাস্তব সম্পদ ধরে রাখে। তারা কাগজে থাকা সংখ্যা বা প্রতিশ্রুতিতে বিশ্বাস করে না। স্বর্ণ হলো সেই বাস্তব সম্পদ। আপনি হাতে ধরতে পারেন, আপনি বিক্রি বা গলিয়ে নিতে পারেন। দেশ বদলালেও মূল্য থাকে অপরিবর্তন। এই কারণেই বড় শক্তিগুলো বাজার পড়লে কিনে, বাজার উঠলে ধরে রাখে। তাদের হাতে থাকে নিয়ন্ত্রণ আর নিরাপত্তা। এখন প্রশ্ন, আপনি কি করবেন? যখন স্বর্ণ সস্তা থাকে, এটা আপনার কেনার সুযোগ। যখন দাম বাড়ে, সবার মুখে শুনতে হয় এখন কিনলে দেরি। কিন্তু আপনি যদি আগে ভাবতে শেখেন, আপনি দেরিতে নয়, সময়ের সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। স্বর্ণই প্রকৃত শক্তি। স্বর্ণ শুধু একটা ধাতু নয়, স্বর্ণ হলো নিরাপত্তা, স্বর্ণ হলো সম্মান, স্বর্ণ হলো স্বাধীনতা, স্বর্ণ হলো রহমত, বরকত। সিস্টেম চায় আপনি অপেক্ষায় থাকুন, ভয় পান, পিছিয়ে যান। কিন্তু সত্য হলো, যখন দাম কমে সেই সময়েই বুদ্ধিমানরা পদক্ষেপ নেয়। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি ভয়ে বসে চলবেন নাকি নিজের বুদ্ধিতে চলবেন?